বাংলাদেশে একটা কমিউনিটি, আমি বলবো যে সোশ্যাল মাধ্যমে এটা খুব ব্যাপকভাবে এখন প্রচারণা চালানো হচ্ছে যে মাসনা সুলাসা রুবা, যে ভাই মাসনা করেন একাধিক বিবাহ করেন। আসলে এই একাধিক বিবাহটা শরীয়তের মানদণ্ডে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদের দেশে এই বিষয়টা নিয়ে কথা বলার মতো লোক একেবারেই নাই বললে চলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যার প্রয়োজন তিনি একাধিক বিবাহ করবেন, তিনি তার স্ত্রীকে ম্যানেজ করেই সাংসারিক জীবনের সুখ যেন ঠিক থাকে। কারণ আপনি একাধিক বিবাহ করবেন যদি সংসারে সুখই না থাকে, তাহলে একাধিক বিবাহ দিয়ে বরং আপনার কলহ আরো বেশি বেড়ে গেল, যেটা আমরা এই দম্পতির জীবনে দেখেছি। আমি খুব অবাক হয়েছি। প্রথমে আলেমের কথাই বলি, তিনি একজন মডেলকে বিয়ে করছেন, উনি দিনের পথে আসছেন, পুরোপুরি হিজাব করার কারণে তিনি তাকে পছন্দ করেছেন, বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে তো কোনো খারাপ কিছু না। এরপরে তিনি আরও বিয়ে করেছেন, সেটাতেও কোনো অপরাধ নেই, একাধিক বিয়ে তো তিনি করতেই পারেন, শরীয়ত যেটা অনুমতি দিয়েছে। কিন্তু উনি উনার বক্তব্যে আমি দেখলাম স্পষ্ট তিনি এটা বলছেন, একবারে মেরে ফেলব। তো এই জাতীয় শব্দ চয়ন যদি উনি মোবাইলের সামনে করতে পারেন, ওনার আচরণগত আমার কাছে মনে হয় যথেষ্ট ত্রুটি আছে। কারণ একজন মানুষ ক্যামেরা উঁচা করলে এমনি মানুষ থেমে যায়, অভদ্র মানুষ ক্যামেরা দেখলে ভদ্র হয়ে যায়। আর তিনি তো একজন আলেম, তাহলে উনি তো ক্যামেরা দেখার আগেই ওনাকে আসলে শুধরে যাওয়া দরকার ছিল। তিনি ক্যামেরার সামনে একেবারে মেরে ফেলার হুমকি দিল। এটা খুবই অসঙ্গতিপূর্ণ এবং অসুন্দর লেগেছে আমার কাছে। এরপরে এই কমিউনিটি তারা যেইভাবে বহু বিবাহকে প্যাট্রোনাইজ করতেছে, একাধিক বিবাহ অথবা বিধবাকে বিবাহ করা, এগুলোকে খুব ভালোভাবেই হাইলাইটস করে তিনি মানুষের সামনে নিয়ে আসছেন। খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কি এতটা গুরুত্ব দিয়েছেন কিনা এটা আগে আপনাকে বুঝতে হবে। শরীয়তের ভিতরে কোনটার গুরুত্ব কতটুকুন দেওয়া হয়েছে, এই জিনিসটা না বুঝলে শরীয়ত আমাদের কাছে পরিষ্কার হবে না। শরীয়তের ভিতরে একাধিক বিবাহ করাকে নবীজি কেমন গুরুত্ব দিয়েছেন একটু চিন্তা করেন। নবীজির কাছে একজন সাহাবী আসছে 10 জন স্ত্রীকে নিয়ে, তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। 10 জন স্ত্রীকে নিয়ে যখন আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ফাখতার মিনহুন্না আরবাআহ, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাও তাহলে 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। 10 জন থেকে 4 জনকে তুমি বেছে নাও। তাহলে ইসলাম গ্রহণ করার পরে আপনি 10 জন নারী গ্রহণ করতে পারবেন না। নারীদেরকে ভোগ বিলাসের পাত্র বানাতে পারবেন না। সর্বোচ্চ আপনি আপনার শারীরিক সক্ষমতার পরে সর্বোচ্চ আপনি 4 জন নারীকে আপনি বিবাহ করতে পারবেন, সর্বোচ্চ একসাথে। তাহলে ইসলাম এখানে একটা সীমানা নির্ধারণ করে দিল যে আপনি 4 জনের বেশি যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্যে একসাথে 4 জন নারীর বেশি আপনি বিবাহ করতে পারবেন না। হ্যাঁ, তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু ইসলামের কোনো জায়গায় বিবাহকে শুধুমাত্র শাহাওয়াত বা যৌন চাহিদা চরিতার্থ করার মাধ্যম বলা হয়নি, বরং বিবাহকে আপনার জীবনের সাফল্য বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে সাআদাতুদ দুনিয়া আরবাআহ, 4 জিনিস দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। 4টা জিনিস পাইছেন মানে পুরো দুনিয়া আপনি পাইছেন। এর মধ্যে 1 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1 নাম্বার, আপনি দুনিয়ার জীবনে বাইতুন ওয়াসিআ, একটা মোটামুটি একটা বড় সড়ো বাড়ি আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দিয়েছেন, দুনিয়ার অনেক বড় কিছু পাইছেন। 2 নাম্বার মারকাবুল হানি,
একটা যানবাহন আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, একটা বাহনে চড়ে আপনি যেতে পারেন, একটা গাড়ি কিনতে পারছেন, অনেক কিছু পাইছেন। 3 নাম্বার ইমরাতুন সালেহ, বাড়ি আছে, গাড়ি আছে, বউ ভালো না, তাহলে এই সম্পদ বেশি দিন টিকবে না। এই জন্য নবীজি 3 নাম্বারে বললেন নেককার স্ত্রী। যদি নেককার স্ত্রী আপনার জন্য আপনার সঙ্গিনী হয়, বাকি 2টা পরিপূরক হয়ে আরো বাড়বে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ নাম্বারে বলছেন, 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন প্রতিবেশী ভালো হওয়া লাগবে। যদি প্রতিবেশী নেককার হয় তাহলে আপনি দুনিয়া সব পেয়ে গেলেন, সাআদাতুদ দুনিয়া, দুনিয়ার সফলতা পুরোপুরি পেলেন। প্রতিবেশী ভালো হলে আপনার স্ত্রী ভালো থাকবে, আপনার পরিবারটা ভালো থাকবে, দেখবেন সকল রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবে। এই জন্য এই 4টি বিষয়কে সাআদাতুদ দুনিয়া, দুনিয়ার সফলতা বলে উল্লেখ করা হয়েছে। তাহলে 4 জিনিস যদি দুনিয়ার সফলতা হয়, এখন আমাদের একটা কমিউনিটি নতুন করে এমনভাবে প্রচার করা হচ্ছে যে একাধিক বিয়ে করেন, একাধিক বিয়ের ভিতরে সব বরকত, একাধিক বিয়ে বেশি বেশি করেন। এগুলো এইভাবে প্রচার করার বিষয় না, এটা প্রয়োজন সাপেক্ষে বিবাহ শাদী হবে। এই জাতীয় বিবাহের ভিতরে আপনি ঘটনা ঘটে দেখেন, আজকে বিয়ে তো কালকে ছাড়াছাড়ি, তাহলে আপনি বিয়ে করে তো মেয়ের জন্য আপনি অঘটন ঘটালেন। যে মেয়েটা বিধবা ছিল, তারপরেও সমাজে বিধবা হিসাবে সে একরকম ছিল, ডিভোর্সি হিসাবে একরকম ছিল। আগে একটা ডিভোর্স ছিল, এখন আপনার সংসারে নিয়ে আপনি যখন আবার ডিভোর্স দিলেন, এখন তো 2টা ডিভোর্সই হলো। এই জন্য সমাজের ভিতরে বহু বিবাহকে খুব বুঝে শুনে অ্যাকসেপ্ট করা লাগবে, বহু বুঝে শুনে। দেখেন, নারী অধিকার সংস্কার প্রতিবেদন, সমস্ত প্রতিবেদনের আগে এই প্রতিবেদন তৈরি করে অলরেডি দিয়ে দিস এনজিও গুলো কি পরিমাণ তৎপর। এবং সেইখানে একটা বিষয় লিখেছে যে বহু বিবাহকে নিষিদ্ধকরণ, এটা নিষেধ করতে হবে। এরকম মারাত্মক কোরআন বিধ্বংসী বিষয় তারা তুলে আনতে পেরেছে। আর এই ক্ষেত্রে তাদের জন্য শক্তিশালী একটা এভিডেন্স দাঁড় করায় দিচ্ছে, যারা একাধিক বিয়ে করে স্ত্রীকে মারধর করেন, গালিগালাজ করেন, সন্তানের খবর নেন না, স্ত্রীর টাকায় চলেন, এরকম নানাবিধ যখন ব্লেমগুলো দেওয়া হবে, যদি সত্যতা প্রমাণ হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে। এখন আমি মাওলানা মুফতি তালহা সাহেব, উনিও লাইভ করেছেন, লাইভের মধ্যে বেশ কিছু অভিযোগের কথা বলেছেন যে উনার যে স্ত্রী হ্যাপি, তার নামে অভিযোগ যে তার আম্মার অনেকগুলো বিয়ে হয়েছে, সেও এমন চরিত্রের যে একবার বের হয়ে চলে যায়, পরে আর খোঁজ খবর নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসে, ঝগড়া বিবাদ হয়। আর হ্যাপির বক্তব্য হচ্ছে যে না, আমি একেবারে দিনের দিকে আসছি, এজন্য সবিজ অঙ্গন ছেড়ে যাওয়ার পরে আমাকে শেষ একটা ইন্টারভিউ দিতে বলা হয়েছিল যে কেন সবিজ অঙ্গন আপনি ছেড়ে গেলেন, ওই ইন্টারভিউ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে দিই নাই। এটা হচ্ছে তার বক্তব্য, আর স্বামীর বক্তব্য ভিন্ন রকম। এখন এর সঠিক বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি পরামর্শ দিব, একাধিক বিবাহকে যারা প্যাট্রোনাইজ করতেছেন বাংলাদেশে, খুবই বুঝে শুনে, বিবাহ শুধুমাত্র যৌন সুশ্রুরি অথবা যৌন চাহিদা চরিতার্থ করার নাম না, বিবাহ অনেক বড় দায়িত্বের নাম। এই জায়গাটায় আসেন এবং বুঝার চেষ্টা করেন, এটা ইবাহা, ইসলাম এটাকে বৈধ রেখেছেন। আপনার স্ত্রী